আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। শুরুতেই আপনাদের জন্য প্রশ্ন। বলুন তো, সাংবিধানিক নিয়মে বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিটি কে? অপশন হচ্ছে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সেনাপ্রধান এবং স্পিকার। কমেন্ট করে জানিয়ে দিন আপনার উত্তর। আমি মূল ভিডিও শুরু করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এটি একটি লিখিত দলিল। 1972 খ্রিস্টাব্দের 4 নভেম্বর তারিখে বাংলাদেশের জাতীয় সংসদে এই সংবিধান গৃহীত হয় এবং একই বছরের 16 ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবসের প্রথম বার্ষিকী হতে এটি কার্যকর হয়। পরবর্তীতে 2014 খ্রিস্টাব্দ পর্যন্ত সর্বমোট 16টি সংশোধনী আনা হয়েছে। বর্তমান সংবিধান অনুযায়ী বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র ব্যবস্থার সরকার পদ্ধতি প্রচলিত, যেখানে রাষ্ট্রযন্ত্রের 3টি প্রধান শাখার কথা বলা হয়েছে, যেগুলো নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ। নির্বাহী বিভাগ হলো সরকারের এমন একটি শাখা যা আইন প্রয়োগ ও রাষ্ট্রের শাসন কার্যের জন্য দায়বদ্ধ। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি এ দেশের রাষ্ট্রপ্রধান। তার ক্ষমতা সীমিত, কেননা কয়েকটি ক্ষেত্র ব্যতীত প্রধানমন্ত্রীর পরামর্শের ভিত্তিতেই তাকে সকল সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। জাতীয় সংসদের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন পরবর্তী 5 বছরের জন্য। এদিকে রাষ্ট্রযন্ত্রের মূল ক্ষমতার অধিকারী হলেন প্রধানমন্ত্রী, যিনি সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রীকে অবশ্যই সংসদ সদস্য হতে হয়। মন্ত্রিসভার মন্ত্রীরা প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত এবং রাষ্ট্রপতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন। বাংলাদেশের সরকারি প্রশাসন যন্ত্রের কেন্দ্রবিন্দু হল বাংলাদেশ সচিবালয়। এছাড়াও রাষ্ট্রের বিভিন্ন কার্যাবলী পরিচালনার জন্য ভিন্ন ভিন্ন মন্ত্রণালয় রয়েছে। প্রধানমন্ত্রী কর্তৃক নিযুক্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীরা মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়ে থাকেন, যেখানে প্রতিটি মন্ত্রণালয়ের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেন একজন স্থায়ী সচিব। এছাড়াও প্রতিটি জেলা এবং উপজেলায় সরকারি প্রশাসন ব্যবস্থা ও স্থানীয় সরকার ব্যবস্থা রয়েছে। এখানে মন্ত্রণালয়ের মূল কাজ নীতিমালা প্রণয়ন, যা উপরে উল্লেখিত বিভিন্ন বিভাগ, বোর্ড, কমিশন, একাডেমি প্রভৃতির মাধ্যমে বাস্তবায়িত হয়ে থাকে। বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। এটি এক কক্ষ বিশিষ্ট। এখানে 300 জন সংসদ সদস্য জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন। এছাড়া নারীদের জন্য রয়েছে 50টি সংরক্ষিত আসন, যা নির্বাচিত সংসদ সদস্যদের ভিতর আনুপাতিক হারে বণ্টিত হয়। প্রতিটি সংসদের নির্ধারিত মেয়াদকাল নির্বাচন পরবর্তী 5 বছর। দেশের প্রধান 2টি রাজনৈতিক দল হল বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এছাড়া জাতীয় পার্টি ক্ষমতার রাজনীতিতে প্রায়শই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 1991 সালে নির্বাচনের পূর্বে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পদ্ধতি চালু হয়, যা 1996 সালে সংশোধন ক্রমে সংবিধানে গৃহীত হয় এবং 2008 সালে নবম জাতীয় নির্বাচন পর্যন্ত প্রচলিত ছিল। উল্লিখিত ব্যবস্থায় সরকারের মেয়াদ শেষে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতো, যখন সরকারি ক্ষমতা নিয়ন্ত্রিত হয় নির্দলীয় নিরপেক্ষ উপদেষ্টা মণ্ডলীর মাধ্যমে ও সংসদীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হতো। পরবর্তীতে 2011 সালে আওয়ামী লীগের উদ্যোগে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নির্বাচনপূর্ব তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। জাতীয় সংসদ ভবন উদ্বোধন করেন রাষ্ট্রপতি আব্দুস সাত্তার। জাতীয় সংসদের প্রতীক জাতীয় ফুল শাপলা। সংসদ অধিবেশন আহ্বান, ভঙ্গ ও স্থগিত করতে পারেন কেবল রাষ্ট্রপতি। সংসদ নির্বাচনের পরবর্তী 30 দিনের মধ্যে অধিবেশন আহ্বান করতে হয়। সংসদের 2 অধিবেশনের মধ্যবর্তী সময় সর্বোচ্চ 60 দিন। সংসদ অধিবেশনের কোরাম 60 জন। স্পিকারের অনুমতি ছাড়া সংসদে অনুপস্থিত থাকা যায় সর্বোচ্চ 90 দিন। সংসদ ভেঙে গেলে বা মেয়াদ শেষ হয়ে গেলে পরবর্তী 90 দিন বা 3 মাসের মধ্যে অবশ্যই নির্বাচন দিতে হয়। জাতীয় সংসদের সভাপতি হলেন স্পিকার। প্রথম স্পিকার ছিলেন মোহাম্মদুল্লাহ। বর্তমান স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী।
বাংলাদেশের জাতীয় সংসদে এ পর্যন্ত 2 জন বিদেশি রাষ্ট্রপ্রধান বক্তৃতা দিয়েছেন। স্পিকারের ভোটকে বলা হয় কাস্টিং ভোট। রাষ্ট্রপতি নিজে যে আইন জারি করেন তাকে বলা হয় অধ্যাদেশ। মন্ত্রীরা যে বিল উত্থাপন করেন তাকে সরকারি বিল বলে, সংসদ সদস্যরা যে বিল উত্থাপন করেন তাকে বেসরকারি বিল বলে। সুপ্রিম কোর্ট হলো বাংলাদেশের সর্বোচ্চ আদালত। এর 2টি স্তর রয়েছে, হাইকোর্ট ডিভিশন, আপিল ডিভিশন। রাষ্ট্রপতি প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারকদের নিয়োগ দিয়ে থাকেন। দেশের আইন কানুন অনেকটা প্রচলিত ব্রিটিশ আইনের আদলে প্রণীত, তবে বিবাহ এবং উত্তরাধিকার সংক্রান্ত আইনগুলো ধর্মভিত্তিক। 2008 সালে বিচার বিভাগকে প্রশাসন থেকে সম্পূর্ণ পৃথক করা হয়েছে। আইন বিভাগ যে আইন প্রণয়ন করে সে আইন অনুযায়ী বিচার করাই হলো বিচার বিভাগের মূল দায়িত্ব। যারা বিচার করেন তাদেরকে বিচারপতি বলা হয়। প্রধান বিচারপতি সমগ্র বিচার বিভাগের প্রধান। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ প্রশাসনিক ক্ষেত্রে প্রধান বিচারপতির অধীনস্থ। জেলা ও দায়রা জজ জেলার দেওয়ানি ও ফৌজদারি আদালতের প্রধান। অন্যদিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হচ্ছেন জেলার প্রধান ম্যাজিস্ট্রেট। মেট্রোপলিটন এলাকায় মুখ্য বিচার বিভাগীয় কর্মকর্তাকে মহানগর দায়রা জজ এবং ম্যাজিস্ট্রেট কোর্টের অধিকর্তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলা হয়। বিচার বিভাগ হলো সংবিধানের অভিভাবক। সংবিধানকে পাশ কাটিয়ে আইন বিভাগ তথা জাতীয় সংসদ কোনো আইন তৈরি করলে কিংবা অন্য কোনো আইনের সাথে বিরোধপূর্ণ আইন তৈরি করলে কিংবা নির্বাহী বিভাগ আইন বহির্ভূত কাজ করলে বিচার বিভাগ জুডিশিয়াল রিভিউ, রিট এখতিয়ার ইত্যাদি প্রয়োগের মাধ্যমে আইন বিভাগ কর্তৃক প্রণীত কোনো আইন বা নির্বাহী বিভাগ কর্তৃক কৃত যে কোনো কাজকে বাতিল ও অকার্যকর ঘোষণা করে আদেশ দিতে পারেন। এছাড়াও সকল আইনের ব্যাখ্যা দেবার দায়িত্ব বিচার বিভাগের উপর ন্যস্ত রয়েছে। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সেই সাথে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।